নমস্কার সবাইকে, শুরু করছি আরও একটা নতুন ব্লগ আমার অল্প গল্প চ্যানেলে। সবাই আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। তো এই ব্লগটা হচ্ছে আমরা ম্যামথ কেভে যেই গেছিলাম, আগের ব্লগটি এটা কন্টিনিউয়েশন। এই যে ম্যামথ কেভ ন্যাশনাল পার্কটা, এটা বাইরেরটা। এইটা আমাদের কেভ দর্শন হয়ে গেছে। তো তারপরে আমরা সবাই একটু ট্রেল করতে বেরিয়েছিলাম। ট্রেলগুলো ওখানে অসাধারণ ছিল। তো আমরা রিভার রিক্রিয়েশন বলে একটা টেলে এটা গেছিলাম। খুব সুন্দর, চারিপাশে দেখছেই আপনার সবুজ, একদম গ্রিনারি, গাছপালা, জঙ্গল, তার মধ্যে ফরেস্টের মধ্যে দিয়ে আমরা হাঁটছি। দেখুন এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যে চোখ যেন জুড়িয়ে যায়। এই যে এই রাস্তাটা ধরে আমরা অনেকটা দূর হাঁটছিলাম আর ভাবছিলাম প্রকৃতিটা সত্যি কি সুন্দর। আর সামারে আরও বেশি সুন্দর হয়ে ওঠে প্রকৃতি। তো সেই যে দেখুন আমরা সবাই হাঁটছি ট্রেলে। তো সত্যি এই ম্যামথ কেভ ন্যাশনাল পার্কটি খুব সুন্দর একটি জায়গা। যেমন কেভ সুন্দর ভেতরে, সেরকমই বাইরেটাও। তো ট্রেল করে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। এই যে দেখুন কেনটাকির একদম গ্রামের মধ্যে থেকে আমরা গেছি, পুরো একদম বলতে পারেন গ্রাম্য পরিবেশ। সেই পরিবেশের মধ্যে দিয়ে আমাদের ফার্ম হাউসে আমরা একটা রাত্রি একটা ছোট্ট ফার্ম হাউসে কাটিয়েছিলাম। সেটাই আপনাদের সাথে আজকে তুলে ধরবো। এই যে দেখুন আমাদের এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, চারিদিকে ধুধু করছে আপনাদের মাঠ, ক্ষেত, আপনার ঘোড়া, গরু, প্রচুর, ভীষণই সুন্দর। এই যে এই ছোট্ট ফার্ম হাউসটিতে আমরা রয়েছি একটা রাত্রের জন্য। এইটাও অসাধারণ। এটা পুরো একটা গ্রাম্য পরিবেশ, তার মধ্যে দেখতেই পাচ্ছেন চারিদিকে ক্ষেত, চারিদিকে সবুজের মধ্যে যেন আমরা ছিলাম। সত্যি আজ পৃথিবীতে সবুজ বড়ই পাওয়া দুর্গম। তার মধ্যে এই ধরনের পরিবেশে থাকতে পেরে নিজেকে এত ভালো লাগছিল, আমাদের মন প্রাণ চোখ পুরো জুড়িয়ে গেছিল। আর বাড়িটিও খুব সুন্দর, আপনাদের সাথে সেটাও শেয়ার করছি। সব কিছু আপনাদের সাথে আজকে তুলে ধরবো। এই দেখুন এটা ছোট্ট একটা বাড়ি, একদম গ্রামের মধ্যে। তো আমেরিকার গ্রামও আপনাদের আমি আজকে দেখিয়ে দিলাম। এই যে লিভিং রুম, ঢুকেই বাড়িটার মধ্যে ছোট্ট একটা সুন্দর সাজানো গোছানো লিভিং রুম। এখানে সবাই রয়েছি, আমরা দেখছি বাড়িটা ঘুরে ঘুরে এসেই এত আনন্দিত হয়েছিলাম আমরা, কি বলবো। সাধারণত শহর এখন সমস্ত কিছুকে গ্রাস করছে, তার মধ্যে এত সুন্দর পরিবেশে দেখে আমরা অভিভূত হয়ে গেছি। এইটা হচ্ছে কিচেন এরিয়া। তো এখানে সমস্ত কিছুই অ্যারেঞ্জমেন্ট ছিল। তো রান্নার সামগ্রী থেকে শুরু করে সমস্ত কিছু। নিচে একটা বেসমেন্ট ছিল, কিন্তু বাবা আমি যাইনি বেসমেন্টে। তো এটা কিচেন কাম ডাইনিং। এরপর আছে বেডরুম, বেডরুমও তিনটে ছিল। তো এই একটা বেডরুম ছিল, সবগুলো নিট অ্যান্ড ক্লিন। এই একটা বেডরুম, আর একটা বেডরুম, 3 বেডরুম, আর দুটো ওয়াশরুম ছিল। সমস্ত কিছু সাজানো গোছানো, খুব সুন্দর লেগেছিল আমাদের এই বাড়িটা। তো এখানে আমরা একটু রেস্ট নিচ্ছি আর আশেপাশটা ঘুরে দেখছি। সত্যি প্রকৃতি, ওই যে দেখুন দূরে গরু চড়ে বেড়াচ্ছিল, ঘোড়া চড়ে বেড়াচ্ছিল। আমাদের চারিপাশে একটা ফেন্স দিয়ে ঘেরা ছিল, যাতে বাড়িতে ঢুকতে না পারে, কারণ আমাদের গাড়ি ছিল। আরও ওইটা হচ্ছে আপনাদের এই জায়গাটায় উল্টো দিকেই ছিল, এইটা চেয়ারগুলো দিয়ে এখানে ফায়ার প্লেস ছিল, ক্যাম্প ফায়ার করার জায়গা। আর বাইরে এখানে গ্রিল ছিল বারবিকিউ করার জন্য। তো সমস্ত আয়োজন ছিল। আর বাচ্চাগুলোর আনন্দ কি, গরু দেখে, ঘোড়া দেখে, এই গ্রাম্য পরিবেশ দেখে ওদের যা আনন্দ হয়েছে কি বলবো। আমাদেরও আনন্দ হয়েছিল। সত্যি পৃথিবীটা কত সুন্দর না, এইখানে না আসলে বুঝতে পারতাম না। গ্রাম্য পরিবেশে নিঃশ্বাস নিতেও যেন ভালো লাগছিল, পরিষ্কার হাওয়া, ঠান্ডা ঠান্ডা, এত সুন্দর, যেদিকে চোখ যায় সেদিকে সবুজ। তো আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম গ্রামটাকে ঘুরতে। খুবই সুন্দর, দেখুন চারিপাশে সবুজ আর সবুজ। এ যেন কোন অজানা গ্রামে চলে এসেছি আমি।
দেশেও ইন্ডিয়াতেও আমি প্রচুর গ্রাম দেখেছি। আমাদের ছোটবেলায় যেখানে থাকতাম সেখানেও গ্রাম ছিল, আমার মামাবাড়িও গ্রাম ছিল। তো এইটা দেখে আমার সেই পুরনো ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল। তো এই যে চারিদিকে দেখুন গ্রাম আর গ্রাম, সবুজ। তো আমরা এখানে একটা ক্রিক আছে, নিয়ার বাই একটা ক্রিক ছিল, সেখানেই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো দেখতে থাকুন এই গ্রাম্য পরিবেশ আর উপলব্ধি করতে থাকুন। আপনারা এখানে যদি আসেন তো এই সব এরিয়ায় একটা রাত একটু কাটাবেন, খুব ভালো লাগবে। তো সবাই মিলে আমরা হাঁটছি আর এত আনন্দ লাগছিল এই গ্রাম্য পরিবেশে থেকে, খুব ভালো লাগছিল। তো এটা ছিল কেনটাকির গ্রাম। কেনটাকি সত্যি অসাধারণ, আমি দেখলাম, খুব ভালো লাগলো এই জায়গাটা। আর সত্যি সবুজ থাকলে আর কি বা চাই। এই যে জঙ্গলের মধ্যে দিয়ে ক্রিকটা, এই ক্রিকে আমরা গেছিলাম একদম বাড়ির পাশেই। তো জাস্ট ঘুরে আসলাম, এক্সপ্লোর করলাম, এইটাই। তারপরে বাড়ি গিয়ে আমাদের বারবিকিউ ছিল, খাওয়া দাওয়া ছিল, পার্টি ছিল, এই পুরো একটা রাত এনজয় করলাম। তো দেখতে থাকুন আমার সাথে, এনজয় করতে থাকুন। অনুষা যে সারাদিন প্রচুর কাটাকাটি করেছে। ল্যান্ডস্কেপ মোড, ওকে। এখানে আমাদের মিঠাই এবং মিঠাইয়ের ফ্রেন্ড সৌমিকা রয়েছে। শি ইজ লাইক আর এল্ডার সিস্টার। ভিলেজ, আমরা একটা ভিলেজ পরিবেশে রয়েছি, এনভায়রনমেন্ট। দেখুন কি সুন্দর চারদিকে বার্নটা দেখাচ্ছে, অনবদ্য দৃশ্য, অসাধারণ দৃশ্য। দূরে ক্যাটল, দেখুন। রাত্রিবেলা এটা ছিল বারবিকিউ মেশিন। তো এখানেই আমরা বারবিকিউ করলাম। চিকেন ছিল, কর্ন ছিল, পাইনাপেল ছিল, আর তো টুকটাক চিপস তো ছিলই। এই বারবিকিউ করা হচ্ছিল আর আমরা গরম গরম খাচ্ছিলাম। সত্যি এটাও যা ভালো লেগেছে, একটা সুন্দর অভিজ্ঞতা বন্ধুদের সাথে। এই রাত আমরা মানে সব সময় যেন মনে রাখবো। তো এই যে আমাদের হচ্ছে বারবিকিউ, দেখুন চিকেন বারবিকিউ তখন চলছে। তো খুব মজা করে আমরা সেই দিনটা কাটিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। আপনারাও জানাবেন কমেন্টের মাধ্যমে আপনাদের কেমন লাগলো আমার ব্লগটা। আর আপনারা এরকম বন্ধু বান্ধব নিয়ে কোথায় কোথায় যেতে পছন্দ করেন, গ্রাম্য পরিবেশে নাকি কোনো রিসর্টে, নাকি কোনো জঙ্গলে, নাকি হিল স্টেশন, অবশ্যই জানাবেন। তো এই যে সবাই মিলে আমরা করছি একসাথে হাতে হাত লাগিয়ে। তো খুব ভালো কাটলো এই দিনটা, খুব ভালো কাটালাম। তো আপনারা দেখতে থাকুন। তো এইভাবে খাওয়া দাওয়া করে আনন্দ করে এই রাতটা আমরা কাটিয়ে দিলাম গল্প করে। নিশ্চয়ই এই গ্রাম্য পরিবেশ উপরই পাওনা। তো এই রাতটা কেটে গেল। তো আজকের ব্লগটা আমি এই অবধিই রাখছি। জানাবেন কেমন লাগলো। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।